অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালো হচ্ছে। বিগত দিনে যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয়। কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি। আসলে এবার আমাদের আমি যতটুকু জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে এবারকার ইলেকশন যেন খুব ফেয়ার ইলেকশন হয় এবং সেভাবে যেন সিকিউরিটি থাকে। তা আমার কাছে সবচাইতে ভালো লাগছে আপনারা প্রিয় সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে দেখে আরও মনটা খুশি হয়ে গেছে। কারণ আপনারা আমাদের শিল্পীদের জন্য একটা মানে কি বলবো অনেক আমাদের যে মানে এই যে আজকে বোর্ড হচ্ছে এটা প্রচারণার জন্য আপনাদের মতো সাংবাদিকদের প্রয়োজন। আপনাদেরকে দেখে আরও মনটা ভরে গেল। আর গেট দিয়ে যখন ঢুকি আমি যে সিকিউরিটিটা দেখলাম আমার মনটা আরও ভরে গেছে। যে বিগত দিনে যত ইলেকশন হচ্ছে সব ইলেকশনের চাইতে শিল্পী সমিতির এটা হলো বেস্ট ইলেকশন হবে আমার মনে হয় এখন পর্যন্ত। আমি যেটা দেখি সবচেয়ে বড় কথা হলো আমার একটা বিবেক আছে এবং আমি বুঝি সেই বয়সটা আমার এই যে কাকে ভোট দিলে আমাদের শিল্পী সমিতির কাজ হবে এটুকু বুঝি। তবে দীপজল ভাই মিশার এটা লাগিয়েছি কারণ এই প্যানেলটা আমাকে ভালো লেগেছে, সত্যি কথা। এটা দীপজল ভাই মিশার প্যানেলটাকে আমার পছন্দ হয়েছে এবং যারা ক্যান্ডিডেট আছে আমি যা দেখলাম আমাদের বাংলাদেশের সবাই তাদেরকে চেনে, পরিচিত ফেস এবং সবাই একসময়কার সুপারস্টার, এখনও সুপারস্টার। আমার কাছে যেটা মনে হচ্ছে বা এই কয়েকদিনে মনে হয়েছে যে দীপজল ভাই মিশার প্যানেলটা অনেক ভারী এবং শক্তিশালী। অরিজিনাল ভোটাররা দিতে পারে, সুন্দর মতো কাউন্ট হতে পারে, তাহলে আমার মনে হয় দীপজল ভাই আর মিশা প্যানেলটা জিতবে। অন্য প্যানেল যদি জিতে তাহলে পরে না, ভোট তো অবশ্যই সুষ্ঠুভাবে হলেও ওরা জিততে পারে। আমি বলছি না যে জিতবে না তা না, তারা যদি জিতে তারাও তো আমাদের লোক। যারা জিতবে ওই পক্ষ আমাদের লোক, এই পক্ষ আমাদের লোক। আজকের পরে কিন্তু আমরা সব একই পরিবার। টাকার গন্ধ এখানে ইলেকশনের ভোট যখন দিবে তার এক পর্যন্ত থাকে, কিন্তু টাকার গন্ধ সারা জীবনে থেকে যাবে, ছিল। আমরা বলি না সেকেন্ড গড, মানি ইজ সেকেন্ড গড, এটা বলে আর কি কথা সেকেন্ড গড ইজ মানি। বাট মানি দিয়ে সব কিছু হয় না, বিবেক মানবতা এটা একটা ব্যাপার আছে। আসলে আপনারা অতীতে দেখেছেন এর আগে যখন জাহেদ আর মিশা ছিল তখন 160 জন কতজন এরকম বাদ হয়ে গেছিলো, পরে আবার ওটা কোর্টের মাধ্যমে ফিরে এসেছে। তো এটা হবেই, এটা জেলাসি থাকবে, রাগ থাকবে, অভিমান থাকবে, এটা বাতিল হবে। আবার দেখা যাবে যে যখন এই প্যানেল জিতবে আবার ওটা ঠিক হয়ে যাবে। এগুলো থাকেই, দ্বিধাদ্বন্দ্ব, এটা সাময়িক ব্যাপার, এটা কোনো সাবজেক্ট না। রেজাল্ট না হওয়া পর্যন্ত নিপুণ আছে, তাই না? তো ওরা হয়তো বা ওদের ক্ষমতা আছে, এটা করেছে বা কোনো একটা কারণ দেখে করেছে, এটা কিছু না, এটা সামান্য ব্যাপারে ঠিক হয়ে যাবে।